বিপদে পড়লে কখন আত্মীয় স্বজনের কাছে যাবেন না, কারণ বিপদ যখন আপনাকে নাচাবে আত্মীয় স্বজনরা কি করবে জানেন? হাততালি দিবে আর ঢোল পিটাবে। চায়ে ডুবে যাওয়া বিস্কুটকে কখন আরেকটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে হাতে যেটা আছে ওইটাও ডুবে যাবে। ঠিক তেমনি বউ থাকতে কখনো আরেকটা বউ খুঁজতে যাবেন না, তাহলে ঘরে যেটা আছে ওইটাও চলে যাবে। করলার মধ্যে আপনি যতই চিনি মেশান না কেন, করলা সবসময় তিতাই থাকবে, কারণ তার স্বভাবে শুধু তিতাটাই আছে। ঠিক তেমনি কিছু স্বার্থপর আর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসেন আর যতই সম্মান করেন না কেন, তারা কোনোদিন আপনার আপন হবে না। দুনিয়াটা হলো ভাড়া বাড়ির মতন, যতই সুন্দর করে সাজাও না কেন, মালিকের নোটিশ পাওয়া মাত্রই ছেড়ে চলে যেতে হবে। একটা কথা কি জানো? তুমি যদি সফল হও তাহলে তোমার ছেঁড়া জামাটাও হবে ইতিহাস, আর তুমি যদি কোনোভাবে ব্যর্থ হও তাহলে তোমার স্যুট পরাটাও হবে উপহাস। এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা, শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা। তবে একটা কথা কি জানো? তেতো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই। তর্ক যদি করতে হয় তাহলে জ্ঞানী লোকের সাথে করেন। যদি আপনি জিততে নাও পারেন তারপরেও অনেক কিছু শিখতে পারবেন। আর যদি মূর্খের সাথে তর্কে জড়ান, জিততে তো পারবেনই না, উল্টা আপনার মান সম্মান যেটুকু আছে ওইটুকুও শেষ হয়ে যাবে। জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে, কি করবি মা, ধৈর্য ধরে সংসারটা কর, নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে। আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে, বাবা ওরে তালাক দিয়ে দে, তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো। আমি আমার জামাইয়ের অনেক ভালো একটা বউ, আর এরকম বউ 2-4 এলাকায় খুঁজেও পাওয়া যাইব না। কি ভাবতেছেন নিজের ঢোল নিজে পিটাইতেছি? আপনি ঠিকই ভাবতেছেন, কারণ অন্য মাইসের যদি ঢোল পিটাইতে দেই তাইলে তো সে ঢোলটা ফাটাই ফেলবো, তাই আর কি নিজের ঢোল নিজেই পিটাই। শ্বশুর বাড়ির ঘড়িটা মনে হয় অল টাইম 2-4 ঘন্টা বেশি চলে। কারণ কি জানেন? কারণ সকাল 7টা বাজে ঘুম থেকে উঠছি, তারপরেও আমার শাশুড়ি পাশের বাসার খালারে কইতেছে, বাড়ির বউ যদি সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে তাহলে এই বাড়িতে কি কোনো আয় উন্নতি হয়? কন্ত কেমনটা লাগে? শত্রু কখনো বাইরের লোক হয় না, নিজেদের লোকই হয়। ওই যে স্বার্থে আঘাত লাগলে আপন লোকগুলোই শত্রু হয়ে যায়। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না, মাঝে মাঝে যে যেমন তার সাথে ঠিক তেমনই ব্যবহার করা উচিত। আর এটা অসভ্যতা নয়, বরং প্রয়োজনীয়তা। একটা বাস্তব কথা কি জানেন? ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না, কিন্তু যখন পরকীয়া করতে যায় তখন 4 বাচ্চার মাকেও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয়। জানো বাবা, তোমার বাড়ির ভাতের মতন না শ্বশুর বাড়ির ভাতগুলো এত সস্তা না, শ্বশুর বাড়ির ভাতগুলো অনেক দামি। এজন্যই তো কিছু কিছু মেয়েকে জীবন দিয়ে হলেও শ্বশুর বাড়ির ভাত খেয়ে যেতে হয়। একজন বাবাকে লেখা তার মেয়ের শেষ চিঠি। সব আত্মীয় আপন হয় না, কারণ ঘসিটি বেগম ছিল নবাবের আপন খালা, আর পলাশির যুদ্ধে সেই ছিল নবাবের সব থেকে বড় শত্রু। এজন্যই তো পাশে থাকলেই সবাই আপনজন হয় না। বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায়, ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায়। এজন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।